নবীজি আল্লাহ আপনারে হাদিয়া কি দিলেন? নবীজি বলেন 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা দুর্বল হবে, এত নামাজ পড়তে পারবে না। আল্লাহর কাছে যাইয়া সুপারিশ করেন, দায়িত্বটা যেন আল্লাহ হালকা করে দেন, নামাজের পরিমাণ যেন আল্লাহ কমাইয়া দেন। মুসা নবীর অনুরোধে আমাদের নবীজি আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ 5 ওয়াক্ত বাদ দিলেন। এইভাবে 9 বার, 5 9 45 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ বাদ দিলেন। এবার রইল 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত দিয়ে নবীজিরে বিদায় দেওয়ার বেলা আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি জেনে নিন, আপনি শুনে নিন, আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ করেছিলাম। এই 50 ওয়াক্ত আপনার অনুরোধে 45 ওয়াক্ত নামাজ বাদ দিলাম। তবে নবীজি 50 ওয়াক্ত নামাজের সব আমি আল্লাহ বাদ দিই নাই। আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়লে গো 50 ওয়াক্ত নামাজের সব পেয়ে যাবে। আর কত ইহসান করবেন আল্লাহ, আর কত ইহসান। এখন শুনেন, আবারও মুসা নবীর লোকে দেখা। মুসা কইলা, হুজুর কি তা খবর? আমরা নবী হইলা 5 ওয়াক্ত লইছি, 5 9 বারে 45 তো বাদ গেছে, আর 5 ওয়াক্ত রইছে, ওই 5 ওয়াক্ত আমি লইছি। শুনা, জিব্রাইল মুসা আলাইহিস সালাম বলে, হুজুর আপনি আর একবার যাও কা। কি আর একবার যাও কা? আল্লাহরে গিয়া বলেন আল্লাহ যেন আর একটু কমাইয়া দেন। নবীজি বলেন, মুসা আমার লজ্জা হয়, আমি যতবার গেছি, শুনেন না, যতবার গেছি এতবার আল্লাহ 5 ওয়াক্ত বাদ দিছেন, আর বাদ দিতে দিতে রইছে এখন 5। এখন যদি যাই এটা বাদ যাইব কি তখন আপনারা, আমি আমার উম্মতের লোক লাগে কি লইয়া যাইব? আপনারা হয়তো অনেকে মনে মনে আফসোস করা, হায় হায় রে, যদি মুসা নবীর কথায় নবীজি আর একবার যাইতে গিয়ে আর 5 ওয়াক্ত যদি বাদ যাইতো কি একটা আরাম জইল না কি তখন আপনারা? এত আরাম ভালো না। নামাজ আছে দীক্ষাই শয়তান আমাদেরকে আল্লাহ থেকে বুলায় রাখতে পারে না। যদিও শয়তানে আমরা মাঝে মধ্যে বুলায়, আজানের আহ্বানে আল্লাহু আকবার আওয়াজ শোনা মাত্রই শয়তান পালিয়ে যায়, আমাদের অন্তরে আল্লাহর কথা জেগে ওঠে। আওয়াজ বাড়াবারের কথা ঠিক না? সারাদিন যদি 1 ওয়াক্ত নামাজও না থাকতো তাইলে শয়তানের গুড়া হইয়া যাইতাম, সারাদিনের ভিতরে আল্লাহর কথা স্মরণ হইতো না। 5 ওয়াক্ত নামাজ, আজান আছে, আজানে আল্লাহর কথা স্মরণ। অনেক সময় ঘুম থেকে উঠে কাম কাজ করলে জোরক্ত কেমন বলা যায় না, কিন্তু মুয়াজ্জিনের কণ্ঠে আমাদের স্তম্ভিত ফিরে আসে আজান, তার মানে আল্লাহর কথা স্মরণ হয়। তাহলে নামাজ হলো আল্লাহকে স্মরণ করার একমাত্র অন্যতম উপায়। এই জন্য আমার আল্লাহ